আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দীর্ঘ 18 বছর পর জাতীয় প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ। রাষ্ট্রপতিকে নিয়ে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দৌলতদিয়া বাস ডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 25। এখন পর্যন্ত স্বজনদের কাছে তবে রাজি না হলে ইরানকে নরকে পরিণত করা হবে হুমকি ট্রাম্পের। দাবি আলোচনা চালালেও প্রকাশ্যে ভীত দেশ। মুস্তাফা খামেনি নন, ইরানের কলকাঠি নাড়ছে বিপ্লবী গার্ড। তথ্য আন্তর্জাতিক গণমাধ্যমের শীর্ষ নেতৃত্বে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। জাতীয় প্যারেড স্কোয়ারে চলছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা। দেখে আসতে চাই সেই নজরকাড়া আয়োজন। কেরাটে অফিসার্স বেসিক কমান্ডো কোর্স এবং থাইল্যান্ডে ভিআইপি প্রোটেকশন কোর্স সম্পন্ন করেন। তিনি দেশের প্রান্তিক লগ্নে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাউন্টার টেরোরিজম অপারেশন পরিচালনার নেতৃত্ব প্রদান করেন। এছাড়াও 2025 সালে বিজয়ের 54তম বছর উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা নিয়ে টিম বাংলাদেশের 54 জন প্যারা ট্রুপারের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অর্জনের সার্বিক নেতৃত্ব প্রদান করেন। কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা এবং শেষ পর্যায়ে রয়েছে মার্চ পাস্টে যে আনুষ্ঠানিকতা প্যারাট্রুপাররা একটু আগে অংশগ্রহণ করেছেন এবং সেই প্যারাট্রুপাররা এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে এই যে মার্চ পাস্টের শেষ অংশে অভিবাদন জানাচ্ছেন মহামান্য রাষ্ট্রপতিকে এবং একই সাথে এই বাংলাদেশের জাতীয় পতাকা যখন এই কুচকাওয়াজের আয়োজনের মধ্যে অংশ নিয়ে এগিয়ে যাচ্ছে তখন সেটিকে সবাই কিন্তু দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করছেন। আমরা সেই আনুষ্ঠানিকতা দেখতে পাচ্ছি এবং সেই আনুষ্ঠানিকতার পরেই কিন্তু রয়েছে যান্ত্রিক বহর, যেটি অর্থাৎ বিভিন্ন বাহিনীর সমন্বয়ে গঠিত যে যান্ত্রিক বহরের কার্যক্রম সেটি একটু পরেই চলে আসবে। সেটি ধীর গতিতে এই প্যারেড স্কোয়ারের উত্তর পাশ থেকে কিন্তু সেটি ইতিমধ্যে আসা শুরু করেছে। সেখানে আসলে বিভিন্ন বাহিনীর যে সামরিক দক্ষতা, বিশেষ করে যান্ত্রিক বহরের যে দক্ষতা, সেটি আসলে প্রদর্শন করা হয়ে একদম অগ্রগামী থাকবে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন কন্টিনজেন্টের সদস্যরা। বিশেষ করে এরপরে থাকছে হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী এবং এরপরে বাংলাদেশ পুলিশ সহ বর্ডার গার্ড, বাংলাদেশের বিভিন্ন সামরিক যে বহরগুলো রয়েছে সেগুলোর বিশেষ প্রদর্শনী রয়েছে। এবং এর আগে আপনারা দেখতে পাবেন যে অ্যারোবেটিক শো, অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনীর অ্যারোবেটিক শো, সেটি ইতিমধ্যে শুরু হয়েছে। বিভিন্ন বিভিন্ন বিমানগুলো ইতিমধ্যে এই যে অভিবাদন মঞ্চ রয়েছে এবং যারা অতিথিবৃন্দ রয়েছে তাদের সামনে থেকে ফ্লাই পাস্টের মাধ্যমে ইতিমধ্যে যাত্রা শুরু করেছে। এবং একটু আগেই দেখেছি যে একটি বিমান ইতিমধ্যে কিন্তু সেই ফ্লাই পাস্টে অংশগ্রহণ করেছেন এবং এর পরপরই 3টি বিমান আলাদা করে এই অভিবাদন মঞ্চ থেকে আলাদা। দৌলতদিয়া বাস দুর্ঘটনায় এখনো পর্যন্ত 25 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে রয়েছে বাস চালকের মৃতদেহ। তার পরিচয় শনাক্ত করা হয়েছে। পরিবারের কাছে 21টি মরদেহ হস্তান্তর করা হয়েছে। গতকাল রাতের পর থেকে কিন্তু আজকে সকাল 7:30 থেকে আবার নতুন করে উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। কোস্টগার্ডের ডুবুরি এবং ফায়ার সার্ভিসের ডুবুরিরা তারা যৌথ প্রচেষ্টায় কিন্তু এখন পর্যন্ত যে পদ্মা নদীতে সেগুলোতে তারাও তল্লাশি চালাচ্ছে এবং কিছুক্ষণ আগেও আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তিকে তারা উদ্ধার করেছে এবং এখন পর্যন্ত বেশ কয়েকজন নিখোঁজ আছে এমন তথ্যই কিন্তু পাওয়া গেছে। যেই কয়েকজনকে এরই মধ্যে যেই 25 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে এরই মধ্যে বেশ কয়েকজনকে হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের কর্মীরা যেটি জানাচ্ছিলেন যে গতকাল থেকে আজকে পর্যন্ত, অর্থাৎ গতকাল রাতে যখন তারা উদ্ধার অভিযান শুরু করে, প্রথম দফায় যখন তারা সেই বাসটিকে উদ্ধার করার পরপরই কিন্তু তারা বাসের যারা নিখোঁজ যাত্রীরা ছিল তাদের উদ্ধার কাজে তারা নেমে পড়ে। তারপর থেকে রাত 3টা পর্যন্ত তারা 19 জনের মরদেহ উদ্ধার করে এবং সকালে যখন আবারও তারা অভিযানে নামে তারপরে আরও 4 জন উদ্ধার করা হয়। তারপরে কিছুক্ষণ সাময়িক সময়ের জন্য উদ্ধার কার্য বন্ধ থাকার পর আবারও সকাল 7:30টার পর থেকে আবার নতুন করে তারা উদ্ধার কার্য শুরু করে এবং তারপর থেকে কিন্তু বাকি যে মরদেহগুলো সেগুলো এখন পর্যন্ত আনা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই এই দৌলতদিয়া ঘাট ঘিরে ব্যাপক মানুষের ভিড়। যারা নিহত হয়েছেন তাদের স্বজনরা ভিড় করছেন। এখন পর্যন্ত অ্যাম্বুলেন্সগুলো অপেক্ষা করছে যে নিহতদের পাওয়া মাত্রই এইখান
থেকে সদর হাসপাতাল যে রাজবাড়ির সেখানে নিয়ে যাওয়া হবে এবং সেখানে নিয়ে যাওয়ার পরপরই কিন্তু তাদের যে পরিচয় শনাক্তের কাজগুলো সেগুলো সম্পন্ন করা হয় এবং তারপর পরিবারের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়। এখন পর্যন্ত 2 জনের যে নিখোঁজের খবর আর রয়েছে 2টি হুমকি ধামকিতেই ইরানকে আলোচনার টেবিলে বসাতে পারছে না যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের 15 দফা প্রস্তাব প্রত্যাখ্যান করে এখনও নিজেদের দেয়া শর্তে অটল তেহরান। যদিও মার্কিন প্রেসিডেন্টের দাবি পর্দার আড়ালে তাদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে দেশটি, তবে নিজ দেশের মানুষের হাতে নিহত হওয়ার ভয়ে তা বলতে চাইছে না। হার মেনে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাজি না হলে ইরানকে নরক বানিয়ে দেওয়ার নতুন হুমকিও দিয়েছে হোয়াইট হাউস। আমেরিকান কংগ্রেশনাল কমিটি এনআরসির তহবিল সংগ্রহের নৈশভোজে অংশ নেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ভাষণে দলীয় পরিকল্পনার বদলে বড় অংশ জুড়ে ছিল ইরানের প্রতি হুমকি ধামকি। Excursion into hell, excursion into a terrible place. ট্রাম্পের দাবি নিজ দেশের মানুষই হত্যা করবে সেই ভয়ে ওয়াশিংটনের সাথে চলমান আলোচনার কথা প্রকাশ করছে না ইরানের কর্মকর্তারা। আমরা বড় জয় পাচ্ছি। মধ্যপ্রাচ্যে ইরানের সাথে যা করেছি আর কেউ তা পারেনি। তারা আলোচনা করছে এবং মরিয়া হয়ে একটি চুক্তি করতে চাইছে, কিন্তু বলতে ভয় পাচ্ছে। নিজ দেশের মানুষ অথবা আমাদের হাতে মৃত্যুর ভয় পাচ্ছে। ইরান ছিল পরমাণু অস্ত্রসহ ক্যান্সার, আমরা তা ধ্বংস করেছি, এখন সমাপ্তির পথে। Was Iran with a nuclear weapon? হোয়াইট হাউসের সতর্কবার্তা, হার স্বীকার করে 15 দফা প্রস্তাব মেনে নিতে হবে ইরানকে, নয়তো ভুল হিসেব নিকেশের মাসুল দিতে হবে। প্রস্তাব না মানলে আরো বড় হামলার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র দিয়েছে এমন হুঁশিয়ারিও। ইরান যদি বাস্তবতা মেনে নিতে ব্যর্থ হয়, আগের চেয়েও বড় হামলার শিকার হবে তারা। প্রেসিডেন্ট ট্রাম্প মিথ্যে হুঁশিয়ারি দেন না, তিনি নরক তৈরির জন্য প্রস্তুত। 15 দফা প্রস্তাব পর্যালোচনার কথা স্বীকার করলেও ট্রাম্পের আলোচনার দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। স্থায়ীভাবে যুদ্ধবন্ধের গ্যারান্টি, ক্ষতিপূরণ আর হরমুজের একক নিয়ন্ত্রণের শর্তে ছাড়। শীর্ষ সব নেতাকেই হত্যা করেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। যে প্রশ্নটি সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে সেটি হলো, বর্তমানে কে পরিচালনা করছে ইরানকে? কারণ এখনও জনসম্মুখে আসেননি সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দাবি, দেশটির বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বর্তমানে সবচেয়ে প্রভাবশালী। সরকারের উচ্চ পদে সাবেক কমান্ডাররা আসীন। যুদ্ধ পরিচালনার পাশাপাশি কূটনৈতিক সিদ্ধান্তেও প্রভাব রয়েছে বাহিনীটির শীর্ষ কর্মকর্তাদের। 28 ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ইরানের বেশ কয়েকজন শীর্ষ নেতাকে হত্যা করেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। প্রাণ হারিয়েছেন বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির অনেক শীর্ষ কমান্ডারও। প্রায় 1 মাসের যুদ্ধে হত্যার শিকার হয়েছেন আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।